আমি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ ওনার মাজার আমি 4 বার জিয়ারত করেছি। আমার নিজের চোখে বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের মাজারে ওনার সিনা বরাবর আমার নিজের চোখে দেখতে পেরেছি আমার নবীজির নাম লেখা। আর নূরে মদিনার দরবার শরীফ শুনে আরো খুশি। নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আর পানিশ্বরের নূরে মদিনা দরবার পীর মাওলানা শহীদুল্লাহ সাহেব তিনি একজন ওয়াইজিন, বলতে পারে, সাজিয়ে সুজিয়ে বলে, তো সবচেয়ে বড় খুশি তিনি নবীজির কথা বলে। আমরা ফার্সি একটা কিতাব পড়েছিলাম করিমা, কিতাবের নাম কি? করিমা। জবা তা বওয়াদ্দর দহা জায়েগি সানায়ে মুহাম্মদ বওয়াদ্দিল ফজির। আমাদের জবান ঠোঁট ঠোঁট জিব্বা, আবার জিব্বার পরে আরেকটা ছোট্ট জিব্বা আছে না, কি জিব্বা? আলা জিব্বা যদি না থাকে আন্তর্জাতিক বোবা। কি বোবা? হাজারো কোটি মেশিনের মধ্যে দিয়ে কথা আসবে না। কি নেই? আলা জিব্বা নেই। তো আমরা তো আলা জিব্বার খবর রাখি না, যে এই জবান ঠোঁট ঠোঁট জিব্বা সব কিছু আমরা নবীর জন্য। বলেন কার জন্য? আওয়াজ এমন ভাবে বলবেন 72টা বাতিল ফেরকা যেন তসতস হয়ে যায়, তারা যেন জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন এই জবান কার জন্য? বলেন নবীর জন্য। জোরে বলেন কার জন্য? আর নবীর জবান হচ্ছে আল্লাহর জন্য। নবীর জবান আল্লাহর জন্য, আর আমাদের জবান নবীর জন্য। আজকে দরবার শরীফে এসে আমি খুব খুশি হয়েছি। আমাকে পীর সাহেব শহীদুল্লাহ সাহেব ফোন করেছেন, হুজুর আমাদের দরবারে মাহফিল আসবেন। আসবো কি আসবো না, যাবো কি যাবো না, এটা কয়েক সেকেন্ডের মধ্যে মুসিবতে পড়ে গেল। কারণ এই দরবারের নাম তো নূরে মদিনা। কি মদিনা? নূরে মদিনা। তো মদিনাতে কে যাবে না? মারহাবা মারহাবা।